লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে? অনেক উপভোক্তাই মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন। যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, তারা কবে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এবারে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে ডাবল টাকা? এবং যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? নতুনদেরও এই মে মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো কবে পাবেন আপনারা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন মে মাসে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? মে মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আসবে? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় বর্তমানে অনেকেই রয়েছেন। যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। ৪ তারিখ রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। এরপর কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিধানসভা নির্বাচনের ফলাফলেই পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এর আগে ঢুকবে না। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই আসতে শুরু হয়ে যাবে। ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত ঢুকতে শুরু হয়ে যায় ৪ তারিখ বা ৫ তারিখ থেকে। ৪ তারিখ বা ৫ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। এক্ষেত্রে সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফল রয়েছে ৪ তারিখ। ৪ তারিখের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী পদে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নিয়োগ হন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ৫ বা ৬ তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, খুব শিগগিরই রেজাল্টের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। এবারে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনারা কবে পাবেন? যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের নতুন করে আবার রেজাল্টের পরেই আপনাদের সেইগুলো ফর্মগুলো সাবমিট করা হবে। রেজাল্টের পরে আপনাদের ফর্মগুলি সাবমিট করা হবে এবং তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। তো বর্তমানে কাজগুলো হোল্ডে রয়েছে। রেজাল্ট ফলাফলের পরেই আপনাদেরও সেই যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের ফর্মগুলি খতিয়ে দেখে সেগুলি সাবমিট করে দেওয়া হবে এবং তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। সুতরাং আপনারা চিন্তিত হবেন না, ফলাফলের পরেই আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে পাননি, যাদের টাকা আটকে গিয়েছিল, তারাই এই মে মাসে ডাবল টাকা পাবেন। অর্থাৎ যারা এপ্রিল মাসে টাকা পাননি তারাই শুধু এই মে মাসে ডাবল টাকা পেতে চলেছেন। যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা পাবেন ৩,০০০ টাকা করে এবং যারা তপশিলি জাতি উপজাতির মহিলারা তারা পাবেন ৩,৪০০ টাকা করে। শুধু তারাই পাবেন যারা মে মাসে টাকা পাননি বা তাদের টাকা মে মাসে আটকে গিয়েছিল। এবারে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? আপনাদের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই আপনাদের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।